হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও কিছু সবজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, ওই সাথে 1 চা চামচ পরিমাণে একটু তেল দিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর সমস্ত কিছু দিয়ে জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। তো 1/2 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। তো সুজিটাকে দিয়ে এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে খুবই তাড়াতাড়ি এটাকে একটা ডো মতো রেডি করে নেব। এটা মাত্র 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এটা এখন মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে গ্যাসে আমি একটা আবার অন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। তো সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে। তো জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কলি নিয়েছিলাম, সেগুলোকে একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কাকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রসুন ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো রসুন ও কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো একে একে দিয়ে এর সাথে মিশিয়ে নেব। তো সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটোকে ছোটো টুকরো করে কেটেছি, ওই সাথে একটা গাজর ছোটো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। তো এই সবজিগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু আগে ভেজে নেব, তারপর অন্য সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আমাদের খুবই কম তেল মশলা দিয়ে রেডি হয়ে যাবে এবং এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের একটা রেসিপি। তো দেখুন আমি এটাকে এবার পেঁয়াজটাকে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে লাল লাল করে আগে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নিয়েছি। এরপর যে বাকি সবজিগুলো রয়েছে এগুলো সবই আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, ক্যাপসিকাম এবং গাজরটা যেহেতু গ্রেট করা আছে, এগুলো খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে, খুবই নরম ধরনের সবজি। তো সেই জন্য এখানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি আলু ছাড়া তৈরি করেছি। আপনারা চাইলে এখানে 2টো সেদ্ধ আলুকে স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো এটাকে আমি আলু ছাড়াই তৈরি করেছি, তাই আলু দিইনি। তো আলু ছাড়াই এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়োটা দেওয়ার পরও এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ ও হলুদটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে যায়। তো দেখুন এই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত সবজিগুলোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে যদি সেদ্ধ আলুর ব্যবহার করা হয় তাহলে বেসন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। সেদ্ধ আলু দিয়ে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো দেখুন এখানে আমি যেহেতু আলু দিইনি, সেজন্য এখানে একটু বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটাকে দিয়ে একদম লো ফ্লেমে এটার সাথে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। তো এটাকে দেখুন নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সবজির সাথে। তো এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর চাট মশলা ও গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি যে সুজির মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে খুব ভালো করে একটু ঠেসে মেখে নিতে হবে। তো এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। তো এভাবে 2 ভাগে ভাগ করে নেব। তারপর এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে প্রথমে গোল গোল করে নিলাম।
তারপর একটু চাকি বেলুনের সাহায্যে এগুলোকে বেলে নিতে হবে। তো সেজন্য আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, চাকি বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে দিয়েছি, ওই সাথে হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু চাকি বেলুনের সাহায্যে খুব বড় করে মেলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটাকে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে একটু বড় করে মেলে নিচ্ছি। এবং কসুরি মেথি দিয়েছিলাম যেহেতু এই সুজির ডোটার সাথে, সেজন্য এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন, এটাকে খুব বড় করে একটু মেলে নিয়েছি। এটা খুব বেশি পাতলা করে বেলতে হবে না, একটু বেশি মোটা থাকবে সেরকমভাবে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন, এটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটু বেশি মোটা ধরনের থাকবে, এইভাবে এটাকে বেলে নিয়েছি। এরপর এটাকে একটু ছোট ছোট গোল গোল করে কয়েকটা রেডি করে নেব। তো সেজন্য এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, নর্মাল বাড়িতে থাকা গ্লাস নিয়েছি। ওই গ্লাসে করে এইভাবে একটু কেটে কেটে এগুলোকে কয়েকটা গোল গোল এইভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন, এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এখানে 4টা মতো আগে রেডি করে নিয়েছি। ওই একইভাবে বাকি যে ডোগুলো রয়ে গেছে সেটা দিয়ে এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন, এখানে 4টা মতো আগে রেডি করে নিয়েছি। তো এরকম একটু মোটা ধরনের এগুলো রেডি করে নিতে হবে। তো দেখুন, তারপরে যে সবজির যে পুরটা আমি করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে অল্প অল্প পরিমাণে নেব, আর ওই যে গোল গোল পুরি টাইপের করে রেখেছি এর উপরে একটু করে দিয়ে দেব। তারপর চারিদিকটা খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি, এইভাবে গোল গোল করে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু এইভাবে একটু দিয়ে দিচ্ছি মধ্যেখানে দিয়ে একটু হাতে করে ছড়িয়ে নেব, তাহলে এটা খুব ভালো মতো চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যাবে। তো দেখুন, একটু গোল করে ছড়িয়ে নিয়েছি। তারপর আবার একটা করে যে পিস রয়েছে সেগুলো এর উপরে একটু ঢাকা দিয়ে দেব। তো দেখুন, এইভাবে খুব ভালো মতো ঢাকা দিয়ে দেবো। এগুলো যেহেতু একই সাইজের আছে, এগুলো খুবই সুন্দর মতো ঢাকা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি একটা সুজি ও সবজি দিয়ে একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ব্রেড দিয়ে স্যান্ডউইচ তো আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে সুজি দিয়ে একবার এই স্যান্ডউইচের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা ভীষণই টেস্টি হয়। তো দেখুন, এটাকে এইভাবে একটু হাতে করে চাপ দিয়ে দিয়ে একসাথে একটু সেট করে নিচ্ছি। তারপর একটা ছুরি নিয়ে নেব। স্যান্ডউইচের গায়ে যেমন একটু লম্বা লম্বা দাগ দাগ থাকে, সেই জন্য এটা ছুরির সাহায্যে এইভাবে আমি একটু লম্বা লম্বা দাগ দাগ করে নিচ্ছি, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো এটা বাচ্চাদের পক্ষে ভীষণই হেলদিও হবে, যেহেতু খুব কম তেল মশলা দিয়ে এবং বেশি পরিমাণে সবজি দিয়ে এটাকে রেডি করেছি। তো দেখুন, এরকম একটু কেটে ছুরির সাহায্যে একটু দাগ দাগ করে নিয়েছি, তারপর এগুলোকে রেডি করে নিয়েছি। তো দুটো এখন রেডি করে নিয়েছি, ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন, এখানে সবগুলোই রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে নেব, তাহলে এগুলো খেতে ভীষণই টেস্টি হবে। তো খুব বেশি তেল দিয়ে এগুলোকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে খুব কম সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এগুলো একটু কালারটাও দেখতে ভালো লাগবে এবং খেতেও টেস্টি হবে। তো সেজন্য এখন দেখুন 3-4 চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এখানে আমি 4টা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুবই অল্প সময়ের জন্য 1 মিনিট ধরে একটু উলটপালট করে একটু দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন, এরপরে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। নিচের দিকটা এখন হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে, এরপর এভাবে এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, নিচের দিকটা খুব হালকা মতো একটা কালার চলে এসেছে, এভাবে উল্টে দিয়ে অপর দিকটাও আমি একইভাবে একটু ভেজে নেব। খুবই কম তেল দিয়ে একটু ভেজেছি, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এখানে তেলের পরিবর্তে এটাকে আপনারা ঘি দিয়েও একটু ভেজে নিতে পারেন। তো দেখুন, এখন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং কসুরি মেথি দেওয়ার জন্য এগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। তো দেখুন, এরপর দুদিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি।
তো দেখুন এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এবং পরের ব্যাচে আবারও যে 4টা আছে সেগুলো আমি একইভাবে কম তেল দিয়ে ভেজে নেব। তো ওগুলো এখন ভাজা হতে থাক, যে কটা ভাজা হয়েছে সে কটা দিয়ে আমি এগুলোকে এখন সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 4টা মতো রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল। তো দেখুন এরপর একটা আমি মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একদম সবজিতে ভরা এবং উপরটাতে সুজির এরকম পাতলা লেয়ার থাকার জন্য এগুলো খেতে দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দেবো। বন্ধুরা এগুলো এমনিতেই খেতে দুর্দান্ত লাগে, তো আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।